হাই ফ্রেন্ড, ছাঁকনি আগুনে দিলে কি হয়? স্টিলের ছাঁকনি না হয় আমরা আগুনে দিলাম, কিন্তু যেগুলো আমাদের প্লাস্টিকের ছাঁকনি সেগুলো আমরা তো আগুনে দিতে পারি না। সেগুলো কিভাবে আমরা ক্লিন করব? আর ক্লিন না করলে আমরা যে কত নোংরা আমরা খেয়ে ফেলে নিজেদের অজান্তেই আমরা কিন্তু বুঝতেও পারি না। তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি। আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওগুলো দেখার জন্য। আর ভালো লাগলে যদি মনে করেন যে এই ভিডিওটা উপকারী, যে কোনো ভিডিওই যদি উপকারী মনে হয় তাহলে সেগুলো শেয়ার করে দেবেন প্লিজ, তাহলে অন্যজনেরও উপকার হবে। তো চলুন আজকের টিপসটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেখাবো আজকে, যেগুলো আমাদের চোখে মানে লাগেই না বলতে গেলে, যে এটাও আমাদের ক্লিন করা দরকার, এটা কিন্তু আমরা ভাবিই না। দেখুন, দিনের পর দিন চা ছাঁকতে ছাঁকতে ছাঁকনিটা যেটা হয়, নেটটা দেখুন কীরকম হয়ে যায়। এটা কিন্তু আমরা একদমই খেয়াল করি না, এগুলো আমাদের চোখের উপর দিয়ে বেরিয়ে যায়। আমরা অন্য অনেক কিছু আমরা ক্লিন করি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর কথা কিন্তু আমরা চিন্তাও করি না। তাতে আমাদের শরীরে নানা রকম ব্যাকটেরিয়া চলে যায়, নানা রকম শরীর খারাপ হয়। তো সেটার থেকে নির্মূল শরীরটাকে মানে নিরোগ করার জন্য আমরা এইগুলো ছোটো ছোটো উপায়গুলো করতে পারি। যেমন ধরুন, এই যে ছাঁকনিটা, এই ছাঁকনিটা দেখুন আমি আগুনের মধ্যে খুব ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি হয় যে স্টিলের ছাঁকনি পরিষ্কার করার ব্যাপারটা কিন্তু মোটামুটি সবাই জানে যে পুড়িয়ে করা যায়, কিন্তু পুড়িয়ে কি সবটুকু ক্লিন হয়? তারপরেও যে কত কিছু দিয়ে ক্লিন করতে হয় সেটাই দেখাবো। আর তার সঙ্গে দেখাবো যে এই ধরনের প্লাস্টিকের ছাঁকনিগুলো কিভাবে আমরা ক্লিন করব। দেখুন, এখানে আমি একদম ছাঁকনিটা যে নেটটা আছে সেটা কিন্তু একদম লাল করে ফেলেছি। দেখুন, এইভাবে যত পোড়াবেন, এখানে কিন্তু গুঁড়ো গুঁড়ো যেগুলো ছাঁকনির চায়ের যে গুঁড়ো গুঁড়োগুলো সেইগুলো কিন্তু পড়ছে, চা পাতার যে গুঁড়োগুলো। আমরা দিনের পর দিন চা ছাঁকি, ছেঁকে হয়তো কোনো স্কচ ব্রাইট বা কোনো লিকুইড দিয়ে আমরা ধুয়ে ফেলি, বা কেউ কেউ আছেন খালি জল দিয়েও ধুয়ে ফেলেন। তো সেটা ঠিকই আছে, হয়তো রোজ রোজ এটা করার দরকারও হয় না। আর কিন্তু সপ্তাহে একদিন করাটা খুবই দরকার। দেখুন কেমন কালো একটা পাতাগুলো পড়ছে, মানে যেগুলো পুড়ে গেছে। দেখুন কালো পাতাগুলো পড়ছে। তো এগুলো দিনের পর দিন জমে গিয়ে এই ধরনের নোংরাগুলো কিন্তু থেকে যায়। ভাবলেও কেমন লাগে যে আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু একদমই গুরুত্ব দিয়ে দেখি না। আর গুরুত্ব দিয়ে দেখি না বলেই কিন্তু দেখবেন অনেক সময় পেটের প্রবলেম হয়, আমরা কিন্তু বুঝতেও পারি না যে কোথা থেকে আমাদের পেটের প্রবলেম হচ্ছে। তো আমি দেখুন এই ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই যে প্লাস্টিকের ছাঁকনি আছে, এই ছাঁকনিটাও কিন্তু ক্লিন করতে হবে। আর স্টিলের ছাঁকনিটা কিন্তু এখনও আমার ক্লিন হয়নি, করব। তার আগে এটাকে একটু ব্যবস্থা করতে হবে, কারণ এটা তো আগুনে পোড়ানো যাবে না। আগুনে পোড়ালে কি হবে সে তো আপনারা জানেনই। তো দেখুন আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলই লাগবে, ঠান্ডা জল দিলে হবে না। তো এখানে এক বাটি মতো গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি সন্দব লবণ। সন্দব লবণ একটু বেশি করেই এনে রেখে দেবেন, কারণ ঘরে খুবই লাগে নানান কাজে। সন্দব লবণ দিলাম। আর দিচ্ছি এখানে বেকিং সোডা। বেকিং সোডা এখানে আমি দিয়ে দিলাম বেশ অনেকটাই। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। দেখুন একটুখানি দিয়ে দিলাম ভিনিগার। তো এবারে আমি ছাঁকনিটা এর মধ্যে ডুবিয়ে দেব। ছাঁকনিটা এইভাবে ডুবিয়ে দিলে পরেই ছাঁকনির ভেতরের যে ময়লাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। একটুখানি গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমি এর মধ্যে আরেকটু ভিনেগার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আরেকটু বেকিং সোডা। অ্যাকচুয়ালি এটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো
এটা আমি সরিয়ে দিচ্ছি। এবার এই যে ছাঁকনিটা আছে, আগে এই ছাঁকনিটাকে আমার পরিষ্কার করে নিতে হবে। এখানেও আমি গরম জল দিয়ে দিচ্ছি, আর গরম জলে বেশি ভালো ক্লিন হয়। এখানে দিয়ে দিলাম ভিনেগার, আর ভিনেগার দু ঢাকনি মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার তো সবার বাড়িতেই থাকে। এখানে দিয়ে দিচ্ছি লবণ, সন্দক লবণ অবশ্যই, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলাম এই কারণে যে আরও কিছু নোংরা থাকলে এগুলো একদম উঠে যাবে। এবার দেখুন, একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটা দিয়ে বেশ ভালো করে একটুখানি ঘষে নেব। আপনারা চাইলে স্কচ ব্রাইট দিয়েও ঘষে নিতে পারেন। ব্রাশটা দিয়ে ঘষে নিলেও কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। আর এর মধ্যে যদি একটুখানি লিকুইড দেওয়া যায় তাহলে আরেকটু পরিষ্কার হবে। তো আমি এখানে একটু লিকুইড দিয়ে দিয়েছি, দিয়ে ব্রাশটা দিয়ে ওই গরম জলের মধ্যে বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য, যে যাতে আপনারা এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো সুন্দরভাবে ক্লিন করে রাখেন, তাহলে দেখবেন যে বাচ্চা বড় সবাই দেখবেন যে সুস্থ থাকবেন, খানিকটা পেটের প্রবলেম থেকে বাঁচবেন। কারণ আমরা অনেক সময় পেটের প্রবলেম হলে দেখবেন যে আমরা কারণ খুঁজে পাই না, কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোর জন্যই কিন্তু আমাদের অনেক কিছু ভুগতে হয়। তো এগুলো যদি একটু ক্লিন করা যায় তাহলে দেখবেন যে ভালো হবে, তাতে স্বাস্থ্যের জন্যও ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকবে। ব্রাশটা দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে সোজাসুজি স্কচ ব্রাইট দিয়েও ঘষে নিতে পারেন। তো দেখছেন যে অনেকটা ময়লা বেরিয়েছে। এইভাবে যতটা সম্ভব একটুখানি ঘষে নিতে হবে। যতটা ঘষবেন ততটাই কিন্তু ক্লিন হবে। দেখুন, বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। খুব সুন্দরভাবে কোনাগুলো আমি কিন্তু পরিষ্কার করলাম। দেখুন, আমি বেশ অনেকটা টাইম ভালো করে ঘষে নিলাম। আপনারাও কিন্তু এইভাবে ক্লিন করবেন। এবার এটা একটু সরিয়ে রেখে আমি এই যে প্লাস্টিকের যেটা আছে এটাকে এবার একটু ক্লিন করব। এটা অনেকক্ষণ ধরে ভেজানো আছে, তাও আরেকটু বেশি ভেজানো দরকার, 10-15 মিনিট। তো আমি এখানে 5 মিনিট মতো ভিজিয়েছি, আর সেম ব্রাশ দিয়ে আমি কিন্তু একটুখানি ঘষে নিচ্ছি। একটু লিকুইড দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এটা যখন সপ্তাহে 2-3 দিন ঘষবেন তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। এইভাবে জলের মধ্যে নাড়াচাড়া করে দেখুন জলটা কীরকম নোংরা হয়েছে। মানে এরকম ধরনের নোংরা আমরা হয়তো চায়ের সাথে খেয়ে নিই, আমরা বুঝতেও পারি না। তো দেখুন, আমি এখানে ধুয়ে নিয়ে আসলাম দুটো। কতটা ক্লিন হয়েছে আপনারা নিজেরাই দেখুন যে কতটা পরিষ্কার হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন প্লিজ। আর যারা আমার নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার কাছে অনেকটা। তো আজকের মতো এখানেই রাখছি, পরের দিন আবার হাজির হব।